ইসরায়েলি হামলার পর নিহত ও আহতদের বুধবার গাজার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্স এবং গাজা সিটির আল মা মাদানি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ফুটেজে দেখা যায় অ্যাম্বুলেন্স পৌঁছাতেই স্থানীয়দের ভিড় জমতে। ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে অন্তত ১৯ জন নিহত এবং আহত হয়েছে আরও অনেক। আহতদের পরিবারের মধ্যে থাকা শাহাদ সালাহ আল জাবুর জানান, তিনি বন্ধু-বান্ধবদের সঙ্গে খেলছিলেন এবং গল্প করছিলেন। ঠিক তখনই হঠাৎ ক্ষেপণাস্ত্রের শব্দ শুনতে পান। সবাই মাটিতে শুয়ে পড়েন এবং শব্দ থামার পর পরিবারের খোঁজ নিতে গিয়ে দেখেন তাদের তাঁবুতে আগুন লেগেছে। তিনি আরও জানান, তার বোন নূরকে একটি কাপড়ে মোড়ানো অবস্থায় পাওয়া যায়, তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। একইভাবে তার অন্য বোন নাদাকেও কাপড়ে মোড়ানো অবস্থায় নিয়ে যাওয়া হয়। তার মায়ের চোখের উপর হাত ছিল এবং তার বাবা তাকে হাসপাতালে নিয়ে যান। পরিবারের বাকি সদস্যদের বিষয়ে তিনি কিছুই জানেন না। রেড ক্রিসেন্টের এক চিকিৎসাকর্মী জানান, ৩টি শিশু নিহত হয়েছে, সঙ্গে নিহত হয়েছে তার বাবা মাও। তিনি ঘটনাটিকে একটি পুরো পরিবারের নিশ্চিহ্ন হয়ে যাওয়ার ঘটনা হিসেবে বর্ণনা করে প্রশ্ন তোলেন, গাজায় এমন দৃশ্য আর কতদিন চলবে? ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, খান ইউনিসে ইসরায়েলি বাহিনীর কার্যক্রম চলাকালে কয়েকজন সশস্ত্র ব্যক্তি তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, যা যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে। ইসরায়েলি বাহিনীর কেউ আহত হয়নি বলে জানানো হয়, তবে তারা হামাসের লক্ষ্যে আঘাত হেরে প্রতিক্রিয়া জানায়। ইসরায়েল ও হামাস এর আগে অক্টোবর মাসে প্রথম ধাপের শান্তি চুক্তি স্বাক্ষর করে। তার মধ্যে ছিল যুদ্ধবিরতি, জীবিত ও মৃত জিম্মি ও বন্দীদের ফেরত দেওয়া এবং মানবিক সহায়তা প্রবেশের অনুমতি। তাশরিহা আব্দুল্লাহ, ডেইলি সান।